নমস্কার, নয়ন টেক চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি আপনারা সবাই প্রেস করুন। তো আজকে যেটা আমরা দেখাতে চলেছি 2023-এর মিউনিসিপ্যালিটি অথবা পৌরসভা ট্রেড লাইসেন্স আমরা যে আগে অনলাইন করতাম ই ডিস্ট্রিক্ট থেকে। তো এখন আমরা ই ডিস্ট্রিক্ট থেকে ট্রেড লাইসেন্স আমরা করতে পারছি না বা অনেকের কাছে কোশ্চেন আসছে যে আমরা ট্রেড লাইসেন্স পৌরসভার ক্ষেত্রে কি করে করব বা কিভাবে বানাবো। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কোথাও কোনো স্ক্রিপ্ট যদি করে যান তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো পুরো সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখুন। তো প্রথমে আমাদের কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে যেটা ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে আমরা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতাম। যে এই যে সার্টিফিকেট এনলিস্টেড ইন মিউনিসিপাল এরিয়াস, তো এটাতে আমরা ক্লিক করে আমরা কি করতাম, সার্টিফিকেট অ্যাপ্লাই করতাম। তো এখন 2023-এ নতুন সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি একটা নোটিশ দিয়েছে, ইফ ইউ আর এন ইনভেস্টর এন্ড এন্টারপ্রেনিউর প্লিজ অ্যাপ্লাই থ্রু দ্য শিল্পসাথী পোর্টাল সার্টিফিকেট এনলিস্টেড ট্রেড লাইসেন্স and auto renewal certificate enlisted trade license, click here to শিল্পসাথী পোর্টাল। তো এখান থেকে আপনারা ডিরেক্ট শিল্পসাথী পোর্টালে ঢোকার জন্য আপনারা ক্লিক করতে পারেন, অথবা আপনারা এখান থেকে যদি না করেন এখান থেকেও আপনারা শিল্পসাথী পোর্টালে ঢুকতে পারেন। তো এটা যদি আপনাদের না করেন সেক্ষেত্রে আমি সম্পূর্ণ পুরো বাইরে থেকে আমি এটা করতেও পারি। এই ডিস্ট্রিক্ট পোর্টাল আর খোলার কোনো দরকার নেই। আজ থেকে 2023 থেকে আমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে পৌরসভা ট্রেড লাইসেন্স বন্ধ করে আমাদের শিল্পসাথী পোর্টালে ট্রেড লাইসেন্সটা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো এই পুরো পোর্টালটা আপনারা কিন্তু বন্ধ করে দিতে পারেন বা লগ আউট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো চলুন এরপরে যেটা আমরা দেখব, আমরা শিল্পসাথী ডট জিওভি ডট ইন, শিল্পসাথী ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন, এই লিঙ্কটি আমরা কিন্তু আমাদের ইউটিউবের লিঙ্কে নিচে ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু দিয়ে দিব, আপনারা সেখান থেকে পেতে পারেন। দেখুন প্রথমে আমরা যদি শিল্পসাথী পোর্টালটা আমরা যদি ওপেন করি, এই যে ওয়েলকাম টু শিল্পসাথী, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পোর্টালটা ওপেন হলো। এটা হচ্ছে এক প্রকার অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল। তো সিঙ্গেল উইন্ডো পোর্টাল মানে এর মিনস হচ্ছে একটা পোর্টালে সব রকমের কাজ করা যাবে। যেরকম ই ডিস্ট্রিক্টে আমরা করতাম তার থেকেও এখানে বেশি কাজ কিন্তু রাজ্য সরকার নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব, প্রথম হচ্ছে আমরা ট্রেড লাইসেন্সটা সম্পূর্ণ ই ডিস্ট্রিক্টে করতাম। তো এখন শিল্পসাথী পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করব, কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট আমরা পাবো, সেটা সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে রাখি, যিনারা আমাদের এখনো পর্যন্ত নয়ন টেক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন আপনারা অ্যাপ্লাই থ্রু অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সাইন ইন কন্টিনিউ, এবং যাদের এখানে অ্যাকাউন্ট একদম করা নেই তারা কিন্তু এখানে এই যে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করা নেই, তাদের জন্য ক্রিয়েট নিউ আপনারা ক্লিক করে অ্যাপ্লাই থ্রু উইন্ডো পোর্টালে এখানে আই এগ্রি, এখানে প্রসিডিওর ফর রেজিস্ট্রেশন, আপনারা কিন্তু এখানে পোর্টালে সম্পূর্ণ রেজিস্ট্রেশন করে আপনার ফার্স্ট নাম, আপনার মিডিল নাম, আপনার লাস্ট নাম, আপনার মোবাইল নম্বর, আপনার ইমেল আইডি, আপনার ইউজার নেম, আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড রেজিস্টার করবেন। রেজিস্টার হয়ে গেলে আপনার কাছে ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। আমরা সেইটাতে পুরো চলে যাচ্ছি ডাইরেক্ট। আমরা আমার যেহেতু লগ ইন করা রয়েছে বা অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে সেটা আমরা দেখে নেব। তো এবার আমরা দেখে নিচ্ছি। তো আমরা পোর্টালে ওপেন করব, লগ ইন এবার আমরা করলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গে আমাদের পোর্টালটি খুলে গেল। তো এর আগে বন্ধুরা আমি একটা অ্যাকচুয়ালি ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করেছিলাম বা সেটা সার্টিফিকেটও আমি পেয়ে গেছি। তো সেটা দেখুন আপনারা অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিট, ক্লিক টু প্রসেড আপনারা যদি দেখতে চান তো এখানে সার্টিফিকেট আমাদের দিয়ে দিয়েছে 19/1/2023।
তো ঠিক আছে, চলুন আমরা পুরো সার্টিফিকেটটা কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেটা আমরা দেখব আজকে। তো আপনারা প্রথম যাবেন হচ্ছে অল সার্ভিস। অল সার্ভিসের মধ্যে আপনারা সমস্ত রকম সার্ভিস পাবেন। তো আজকে যে ক্ষেত্রে আমার দেখানো সেটা হচ্ছে পৌরসভার ক্ষেত্রে কিভাবে ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখে নেবো। এখানে ডিপার্টমেন্ট, এই যে সার্চ বাই ডিপার্টমেন্ট, এখানে আপনারা করবেন ইউডি অ্যান্ড এমএ, এটা সিলেক্ট করলেন। এবার দেখুন ট্রেড লাইসেন্স, এই মাঝখানে 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। ক্রিয়েট সিএএফ, সিএএফ ক্রিয়েট সিএএফ। এবার দেখুন আমাদের কিন্তু হয়ে একটা বিজনেস রেফারেন্স নম্বর, এই নাম্বারটা আপনারা লিখে রাখতে পারেন। তবে আমাদের কিন্তু পোর্টালে যেহেতু আমরা লগ ইন করে রেখেছি, এটা আমাদের একটা ট্রানজেকশন হিস্ট্রি বা লিস্টের মধ্যে থেকেই যায়। তো আপনারা যদি কোনো অসুবিধা থেকে থাকে এটা লিখে রাখতেও পারেন, বিজনেস রেফারেন্স আইডি। তো চলুন অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা পোর্টাল ওপেন হলো, কমন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমরা বললাম সিএএফ, ওর অর্থটা হচ্ছে কমন অ্যাপ্লিকেশন ফর্ম। এটা কিন্তু সকলের জন্য। আচ্ছা, প্রথম আমরা এখানে ফিল আপ করবো মিস্টার। এবারে আমরা কি নাম দেব সেটা আমরা দেখে নেব। তো ধরুন এবার আপনাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ আপনারা নিজের মতো করে বসালেন। নিজের মতো করে আপনারা ডেট অফ বার্থ এখানে চুজ করবেন। ওকে, যেটা আপনাদের ডেট অফ বার্থ রয়েছে এইভাবে ইয়ারটাকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, তো আপনার কত তারিখ পুরো সম্পূর্ণ সেটা, আপনার বয়স ধরুন এটা আপনার সিলেক্ট, আপনি মেল, এখানে মেল সিলেক্ট করবেন। আপনার অ্যাপ্লিকেশন কবে থেকে, আপনার মোবাইল নম্বর, কোনো অসুবিধা নেই, আপনার মোবাইল নম্বর এন্টার, আপনার ইমেল আইডি, এখানে আপনার আধার কার্ড নম্বর, এখানে দেখুন অ্যাড্রেস অফ বিজনেস অর এস্টাবলিশমেন্ট অর ট্রেড, মানে আপনার যেখানে বিজনেস তার যে অ্যাড্রেস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। দেখুন আমাদের কান্ট্রি স্টেট রয়েছে, ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে নেব। ধরুন আমাদের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, আপনার ক্ষেত্রে আমাদের কান্টাই, আরবানের ক্ষেত্রে আমাদের আরবান। তো এটা আমাদের মিউনিসিপ্যালিটি এলাকা, তো চুজ করবেন। এটা আমাদের কান্টাই, এটা আমাদের দরকার নেই। ওয়ার্ড, আপনার ওয়ার্ড একটা সিলেক্ট করবেন, মানে আমি কত নম্বর ওয়ার্ডের আপনি বাসিন্দা এটা আপনি সিলেক্ট করবেন। এটা এখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই, যেহেতু এটা মিউনিসিপ্যালিটি এরিয়া। আপনার পুলিশ স্টেশন, আপনার পোস্ট অফিস, আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস টু পিনকোড, আপনার হোল্ডিং নম্বর। এবারে অনেকের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে এই হোল্ডিং নম্বরটা কি। এই হোল্ডিং নম্বর হচ্ছে আপনারা যেহেতু এটা মিউনিসিপ্যালিটির এরিয়ার জন্য করছেন, আপনার মিউনিসিপ্যালিটি এরিয়াতে একটা খাজনা কাটা হয়, জমির যেটা খাজনা বা একটা এক প্রকার ট্যাক্স কাটা হয়, সেইটা কিন্তু দিতে হয়, এবং সেখানে আপনাদের একটা হোল্ডিং নম্বর কিন্তু পৌরসভা থেকে আপনাদের লিখে দেয়। সেই হোল্ডিং নম্বরটা পেশ করতে হয়। অথবা যদি আপনারা এটা না জেনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এরকম খাজনা জমির যদি আপনাদের পৌরসভায় কাটতে যান, তখন কিন্তু আপনাদেরকে এই হোল্ডিং নম্বরটা দিয়ে দিবে, বা বলবেন যে আমরা এর লাইসেন্স অ্যাপ্লাই করতে চাইছি। পৌরসভাতে গিয়ে যদি আপনারা বলেন হোল্ডিং নম্বর দরকার, তাহলে হোল্ডিং নম্বর আপনাদের দিয়ে দিবে। এই হোল্ডিং নম্বরটা পুট করতে হবে। যদি যদি আপনার মনে হয় যে আপনার যেখানে বিজনেস ওখানেই আপনার বাড়ি, তো সেক্ষেত্রে আপনাকে আর কিচ্ছু করা দরকার নেই, এগুলো ফিল আপ করার। আপনি শুধু এখানে শুধু সিলেক্টটা করে দিলেই আপনার সেক্ষেত্রে সিলেকশন হয়ে যাবে। যদি আপনার বিজনেস অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস আপনার আলাদা, তাহলে সেক্ষেত্রে আপনি পুরোটা ফিল আপ করবেন। তো পুরো ফিল আপ করতে গেলে আমাদের কিছুই নেই, এই কান্ট্রি আমাদের আপনি সিলেক্ট করবেন। যেভাবে আমরা ওই অ্যাড্রেস বিজনেসের কমিউনিকেশন অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, এখানে আমাদের নিজের পার্সোনাল অ্যাড্রেসটা সিলেক্ট করব। এবার ডিটেলস অফ বিজনেস, আমাদের কি বিজনেস, ধরুন সিলেক্টর এস্টাবলিশমেন্ট, ধরুন আমরা কোনো একটা সিলেক্ট করলাম। করার পরে এবার বলছে যে না আমি কোনো আলাদা কোনো বিজনেসের চাইছি। তো সেক্ষেত্রে আপনার বিজনেসটা কবে থেকে চালু করুন, ধরুন 31 তারিখ থেকে বিজনেসটা আমি স্টার্ট করব। রেন্ট অর বিজনেস সাইটের আপনার একটা ভ্যালুয়েশন দিতে হবে, মানে আপনি বিজনেসটা যখন অ্যানুয়াল ভ্যালুয়েশন অফ বিজনেস সাইট, আপনি যে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন যেহেতু এটা নতুন, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে তার একটা ভ্যালুয়েশন করছেন, কত টাকা বাজেট নিয়ে আপনি নেমেছেন, সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে পেশ করতে হবে। যাই হোক, এবার আমাদের ক্যাটাগরি, আমি কি নিয়ে আপনি কাজ করতে চাইছেন। ধরুন আপনি কোনো এডুকেশন বিজনেস বা কোনো কিছু করতে, এডুকেশন ইনস্টিটিউশন, তো এক্ষেত্রে সিলেক্ট করবেন। এবারে কি আপনার মোটর ড্রাইভিং, না প্রাইভেট স্কুল হোস্টেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং,
তো আপনি সিলেক্ট করলেন। এবার আপনার অ্যানুয়াল ফি কিন্তু এখানে আপনারা চলে আসবে। যদি এডুকেশন ছাড়াও আদার্স কিছু হয় তাহলে এখানে দেখে নেবেন আপনি কি ধরনের বিজনেস। এখানে বিউটি ক্লিনিক্স, কোম্পানিজ, কোঅপারেটিভ, এজেন্সিজ, প্রচুর সিস্টেম রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। প্রফেশনাল, ধরুন এই প্রফেশনালের মধ্যে কি কি রয়েছে, প্রফেশনালের মধ্যে কনসালটেন্সি, এডুকেশন সেন্টার, এখান থেকেও একটা এডুকেশন সেন্টার, এর ফিস দেখুন 2500 টাকা, মোটামুটি চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনারা এটা আপনার নিজের এবার আপনাদের এডুকেশন সেন্টার বা অথবা ক্যাটাগরি আপনারা যে যার মতো করে সিলেক্ট করতে মানে পারেন। করার পরে আপনাদের এখানে ক্যাটাগরি চাইবে, ক্যাটাগরি আপনারা চুজ করবেন। এবার অটোমেটিক আপনাদের কিন্তু অ্যানুয়াল ফিস চলে আসবে। এবারে অ্যাপ্লিকেশন ফিস আপনার দেখিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 120 টাকা, মানে এটা ছাড়া আপনাকে এই 120 টাকাটা আদার্স ভাবে পে করতে হবে। তো চলুন, এবারে লাইসেন্সটা আপনি 1 বছরের জন্য বানানো যায়, আর একটা 3 ইয়ার্স এর জন্য বানানো যায়। যদি আপনি 1 বছর বা 3 বছরের জন্য বানাতে চান তাহলে এটা আপনি নিজের মতো করে সিলেক্ট করতে পারেন। যদি 1 বছর হয় তাহলে দেখুন আপনার এই টাকা, যদি 3 বছর এটা সিলেক্ট করে দেন দেখবেন আপনার এখানে টাকার সংখ্যাটা বেড়ে গেছে, অ্যাপ্লিকেশন ফিজের সংখ্যা বেড়ে গেছে। এবার ভ্যালিড আপনার লাইসেন্স কতদিন আপনার লাইসেন্সটা ভ্যালিড থাকবে, তো সেক্ষেত্রে অটোমেটিক এটা চলে আসবে। 3 বছর হলে 3 বছর হিসাব করে চলে আসবে, 1 বছর হলে 1 বছর। ওয়ার্কশপ অ্যাড্রেস, যদি আপনার এমন কোনো বিজনেস যেখানে ওয়ার্কশপ দরকার আছে, গোডাউন অ্যাড্রেস দরকার আছে, তাহলে এটা আমরা দিতে পারেন। তবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। যদি আপনাদের ওই রকম বিজনেস কোনো নয় তাহলে এটা কিন্তু আপনার ম্যান্ডেটরি নয়। এবার আপনি যাবেন ডিটেলস অফ ওনার্স বা অথরাইজড পারসন। এবারে ওনার্স মানে আপনি প্রোপাইটারি বিজনেস করছেন, না পার্টনারশিপ বিজনেস করছেন, না ডাইরেক্টর বিজনেস করছেন, ম্যানেজার না কর্তা, ওই রকম টাইপের আপনার রয়েছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রোপাইটারি হয় বা পার্টনার হয়। এখানে আপনার নাম আর আপনার মোবাইল নম্বর, আপনার ইমেল আইডি, আপনার অ্যাড্রেস, এগুলো সমস্ত আপনারা চুজ করবেন। এরপরে বলছে যে অ্যাপ্লিক্যান্ট প্রুফ অফ আইডেন্টিটি, মানে আপনার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা দিতে হবে। তো এরপরে বলছে দেখুন, এরপরে আপনাকে চাইছে প্রুফ অফ, এখানে একটা অকুপেন্সি। তো এখানে আপনাদের বিভিন্ন রকম এখানে পড়ে পড়ে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই কারেন্ট মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্স, এইটা কিন্তু যদি আপনার নিজের ঘরও হয় তাহলে এই ক্ষেত্রে এইটা দিতে পারেন। অথবা যে যিনারা আপনারা মানে রেন্টে নিয়েছেন, তো সেক্ষেত্রে দেখুন রেন্টের জন্য এখানে অপশন আছে। এই যে এখানে দেখুন ফটোকপি অফ দ্য কারেন্ট রেন্ট রিসিপ্ট, অর্থাৎ চালানদার রেন্ট কন্ট্রোলার। তো যাই হোক এটা আপনারা কিন্তু চুজ করবেন। বা এটা যদি রেন্টে নেন, রেন্টের যে এগ্রিমেন্ট বা কোনো রিসিপ্ট কপি আপনারা নিশ্চয়ই আপনাদেরকে দেয়, সেটা আপনারা চুজ করবেন। বা এখানে আরো দেখুন রেন্ট ফি প্রমিসেস, কোনো সার্টিফিকেট আপনাকে কোনো দিয়েছে, যাই হোক এখানে আপনারা যে কোনো একটা চুজ করবেন। করার পরে আপনারা কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আমাদের ক্ষেত্রে আসবে কি, যেহেতু আমরা এগুলো ফিল আপ করিনি, তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে চাইবে এরকম পরপর আমরা সিলেক্ট করে এই দুটো ডকুমেন্টস আমাদের ক্ষেত্রে আপলোড করতে চাইবে। সেই আপলোডটা যদি আপনারা করে দেন তারপরে কিন্তু আপনাদের টাকা পেমেন্টের জন্য যে অপশনটা চায় সেটা কিন্তু আপনারা দেখতে কিন্তু পাবেন। তো টাকা আপনারা অনলাইনে যেভাবে পেমেন্ট করা হয় সেইভাবে পেমেন্ট করতে পারেন। তারপরে কিন্তু সার্টিফিকেটটা আপনার একদিন বাদে, আশা করি আমি তো করেছি, তো আশা করি একদিন বাদে কিন্তু আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে যেটা আমরা দেখলাম, তো সেটা হচ্ছে কি না, ট্রেড লাইসেন্স পৌরসভার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো এখানে দেখুন ক্লিক প্রসিডিউর আমি একটা যেহেতু করেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটা এইভাবে ডিটেলস আপনাদের এই যে ফিল আপ করা রয়েছে। তারপরে এই যে আপনার আধার কার্ড এবং এগুলো আমি আপলোড করেছি, এখানে ভিউ করলে আমরা দেখতে কিন্তু পাবো। তো এইভাবে কিন্তু আপনার সার্টিফিকেটটা কিন্তু একদিন বাদে কিন্তু চলে এসছে। তো চলুন বন্ধুরা, আজকে কিন্তু আমাদের ভিডিও যেটা আমরা দেখালাম 2023-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, পৌরসভা বেশ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট করার জন্য। তো নমস্কার বন্ধুরা, আজকে চললাম, আজকে এতদূর। পরবর্তী ভিডিওতে আমাদের শিল্পসাথী পোর্টালে যদি অন্যান্য কিছু আপনাদের কোয়েরি থাকে আপনারা জিজ্ঞাসা করবেন, আমরা সমস্ত রকম অ্যান্সার দেব, চেষ্টা করব। এবং যিনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি ওনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।